গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার আর আমি ঘুম থেকে উঠেই রোজকারের মতো চলে এসেছি আগে কিচেনে। আজকে বানাবো একটু চিকেনের একদম সিম্পল একটা রেসিপি, যেটা আমার খুব চটজলদি হয়, সেটা হচ্ছে দই চিকেন। তো এখানে আমি তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোটা গোলমরিচ। তারপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি করে, পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে গেছে, ম্যারিনেটেড করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা আমি এখানে ম্যারিনেট করেছি শুধুমাত্র নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর বেশি করে দই দিয়ে আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ততক্ষণে এইগুলো ভাজাভুজি করছিলাম আর বাকি জিনিসের কাজগুলো করছিলাম, ভাত বসাচ্ছিলাম। তো ততক্ষণে আমার চিকেনটা মোটামুটি ম্যারিনেটেড হয়ে গেছে। এবারে আমি এটাকে 4-5 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবো। আর দেখো 10 মিনিট পরে খোলার মতো এটা একদম নিজের জল ছেড়ে দিয়েছে আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে। তো এই রেসিপিটা আমি আগেও হয়তো দেখিয়েছি। এই রেসিপিটা ভীষণ ইজি আর খুব একটা বেশি মশলাও যেহেতু লাগে না, তাই জন্য ভীষণ হেলদিও। তাই এটা যে কেউ খেতে পারো। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখো কি বিশাল সাইজের কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কাতেই আমার এতগুলোর টুকরো হয়ে গেছে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। নুনটা আমি ম্যারিনেশনের সময় বেশি করে দিয়েছিলাম, তাই জন্য এখন আর নুন দিচ্ছি না, লাস্টে যদি নুন লাগে তখন দেব। এবারে ভালো করে মিক্স করে নেওয়ার পরে মোটামুটি চিকেনটা 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে পুরোটা বাকিটাও সিদ্ধ হয়ে যায়। এবারে ভালো করে আবার মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি আবার 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, ব্যাস। আর দেখো এবারে আমি ঢাকা খুলে দিয়েছি 10 মিনিট পরে, আর আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে আন্টিদের জন্য বাটিতে একটু বেড়ে নিয়েছি, আন্টিদেরকেও একটু পরে গিয়ে দিয়ে আসবো। এখানে ডালটাও একটু গরম করে নিচ্ছি, আগের দিনের ডাল। তো মোটামুটি আমার সব রান্না শেষ, ভাতটাও হয়ে গেছে। তো এই হলো আজকে ওর লাঞ্চের মেনু। আজকে আছে ভাত, লাউ ডাল, যেটা আগের দিনের গরম করে দিয়েছি শুধু, আর এখানে হচ্ছে দই চিকেন। ও বলছিল আর কিছু নেবে না। তো এইগুলো হতে হতে আমি একটু পাঁপড়টাও সেঁকে নিচ্ছি। তো এগুলো ঠান্ডা হতে হতে তারপরে পাঁপড়টাও ওকে দিয়ে দেবো লাঞ্চে। আর যেহেতু আমি দই দিয়েছি, সেই জন্য ব্যালেন্স করার জন্য টেস্ট আমি সামান্য চিনিও কিন্তু দিয়ে দিয়েছি। তো এইখানে আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে ওর জন্য। আজকে কোরিয়ান নুডলস বানিয়েছি, যেহেতু কোরিয়ান নুডলসটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটু ড্রাই করে কোরিয়ান নুডলস বানিয়ে দিয়েছি। তো ও চলে গেছে অফিসে। মোটামুটি আজকে অফিস যেতে একটুখানি লেট হয়ে গেছিলো, আজকে গেছে 8:45 পরে। তো তারপরে আমি আমার ঘরের বাকি যে কাজগুলো থাকে সেগুলো সব শেষ করে নিয়েছি। শেষ করে আমি না অফিসের কাজে বসে পড়েছিলাম। তো এখন বাজে 10:30 মতো, আর এখন আমি নিজের জন্য নুডলসটা বানিয়ে নিয়েছি। আজকে একটু ঝালটা কম দিয়ে আমরা খাচ্ছি, কেননা যেহেতু সকাল সকাল খাচ্ছি, তো সেই জন্য বেশি ঝাল চিলি অয়েলটা দিলাম না। তো চলো, এখানে আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি। এটা এই গেকির কোরিয়ান নুডলসটা। গেকির কোরিয়ান নুডলসটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়। একটু ঝাল হয়, কিন্তু ঝালটা যদি কেউ কম করে দেয় তাহলে কিন্তু যার ঝালের টলারেন্স কম তারাও কিন্তু খেতে পারবে, কেননা খেতে ভীষণ টেস্টি হয়। তো চলো এবারে আমি আস্তে আস্তে খাই, খেয়ে অফিসের কাজ করি, তারপরে আবার দেখা হচ্ছে। সন্ধে 7টা মতো বাজে, আর এখন কাজের ফাঁকে আমি চলে এসেছি একটু কিচেনে। কি বানাচ্ছি বলো তো? আজকে একটু তেলে ভাজা বানাচ্ছি। আসলে ও তেলে ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য আমি আজকে বাড়িতে পেঁয়াজি আর একটু আলুর চপ বানাবো ভাবলাম। বাইরের তেলে ভাজাগুলোতে না এখানকার আমার অতটা টেস্ট লাগে না। মানে আমি যদিও বাইরে অতটা খাই না, তাও আমার কেন জানি না বাংলার কলকাতার মতো টেস্টটা আমার লাগে না। তো এখানে যে আলুর স্টাফিংটা দেখলে, ওটা কিন্তু সেই আগের দিনের আলুর স্টাফিং। 3বার আমার ইউজ করা হয়ে গেল, আজকে শেষও হয়ে গেল। তো দেখো একটা স্টাফিং দিয়ে আমি কত রকমের করে নিলাম। আর এখানে আমি বেসনের ব্যাটারটাও করে নিয়েছি আলুর চপ ভাজবো বলে। তো এগুলো আমি যতক্ষণে করে সরঞ্জাম রেডি করছিলাম, তখনই ও চলে এসেছিল। আর ও একদমই এক্সপেক্ট করেনি যে আমি বাড়িতে আজকে তেলে ভাজা বানাচ্ছি। তো এসে এই সারপ্রাইজটা পেয়েও ভীষণ খুশি। এসেই আগে ওই জন্য চলে গেছে ফ্রেশ হতে, বললো ফ্রেশ হয়ে এসে সন্ধ্যা দিয়েই খেতে বসে পড়বে। তো এখানে আমি একটু তেল গরম হয়েছে কিনা দেখে নিচ্ছিলাম। তো যেহেতু আমি পেঁয়াজিটা আর আলু চপটা এর আগেও একবার বানিয়েছিলাম, কিন্তু অনেক দিন আগে, আজকে আবার অনেক দিন পর, মানে অনেক মাস পর বানাচ্ছি। তো এখানে তেলটা দেখলাম একদম গরম হয়ে গেছে। তো প্রথমে আমি পেঁয়াজিগুলো ছাড়ছি।
তো আগে দেখি, প্রথমে আমি কয়েকটাই ভাজছি, বেশি একসাথে ভাজবো না, আগেও একটা দুটো করে টেস্ট করে বলুক যে কেমন টেস্ট হয়েছে, মানে নুন সব কিছু ঠিক আছে কিনা, তারপরে আমি বাকিগুলো ভাজবো। তো এখানে পেঁয়াজিটা প্রথমে ভেজে একটু রেখে দিয়েছি, ও টেস্ট করে নিয়েছে, বললো পেঁয়াজি একদম ঠিক রয়েছে। তো এখানে আমি আলুর চপও ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে কিন্তু দেখতে। তো আলুর চপটাও খেয়ে বললো যে নুন সব কিছু ঠিক আছে। তো এবারে আমি সবকটা আবার বেশি বেশি করে ভাজা শুরু করে দিয়েছি। ভাজতে ভাজতে এখানে আন্টিদের জন্যও কিছুটা তুলে নিয়েছি, 4টে পেঁয়াজি আর 2টো চপ আন্টিদেরকেও দিয়ে এলাম। আর এই দেখো এবারে আমাদেরটা রেডি করছি। পেঁয়াজিগুলো না সাইজে একটুখানি বড় হয়ে গেছে, আর হয়তো একটু ছোট ছোট হলে বেশি ভালো হতো। তো উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি, আর এখানেও মুড়ি নিয়ে নিয়েছে খাবে বলে। তো চলো এবারে ভালো করে খাই। এখন 8:30 মতো বাজে, আর দেখো আন্টি খিচুড়ি, লাবড়া, তার সাথে মাছ ভাজা, পুরো রাত্রের ডিনারটা একদম গুছিয়ে দিয়ে গেছে। তো আমরা তো এখন খাবো না, একটু পরে খাবো। তো যখন খাবো তখন আবার খাবারগুলোকে গরম করে নেব। তো এখন মোটামুটি 9:45 মতো বাজে, আর আমরা এখন খেতে বসে গেছি। ও বললো লাবড়া আর খিচুড়িটা এত ভালো হয়েছে, তাই জন্য মাছ ভাজাটা বেশি খাবে না, তো একটুখানিই বললো মাছ ভাজাটা খাবে। আর তার জন্য আমি ওকে আবার পাঁপড় সেঁকে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।